ইলেকশন তো চলে আসলো, ভোট দিবেন না? কি ভোট বেচবেন? বেচতেই পারেন। আর যদি নাও বেচেন, মার্কা দেখা ভোট দেন, প্রার্থী না দেখেন, তাইলেও আপনি ভোট বেচলেন এক কথায়, কিন্তু কোনো টাকা পয়সা পাইলেন না আর কি। তো চলেন একটু হিসাব নিকাশ করি, ভোট বেচা কি লাভ, আপনার কি লাভ, আর যে কিনতেছে তার কি লাভ। তো ধরেন আপনারা 1,000 টাকা দিল, আপনার এলাকায় যে এমপি দাঁড়াইছে, অনেক দিল দরিয়া মানুষ, 1,000 টাকা দিয়ে ভোট কিনবো, বেশি করে দিতেছে আর কি, ভালো মানুষ, টাকা পয়সাও আছে। তো ধরেন ওই লোকের দরকার 10,000 ভোট আপনার এলাকায় জেতার লাইগা। তো সে 10,000 ভোট কিনবো 1,000 টাকা দিয়া। তো একটু হিসাব করি ক্যালকুলেটারে, 1,000 গুণন 10,000, তাহলে তার টোটাল খরচ হইব আর কি 1 কোটি টাকা। বহুত মালদার পার্টি পাইছেন তো ভাই, 1 কোটি টাকা খরচ করবো। বড় লোক, বড় লোক একটা এমপি পাইতেছেন, মাসাল্লাহ। ঠিক আছে। তো বেটায় দিল দরিয়া মানুষ 1 কোটি টাকা খরচ কইরা 10,000 ভোট দিল, কিনলো এবং জিততে গেল। এবার একটু দেখি বেটার আর কি লাভ কি হইব। মানে সে টাকা খরচ করছে, টাকা তুলবো না? তুলবো তো। বেটা ইনভেস্ট করছে, বিনিয়োগ করছে। তো এবার আসি ইলেকশনের পরের কাহিনী। তো ধরেন আপনার এলাকায় 3টা মার্কেট আছে, বাজার, বড় বাজার। প্রত্যেকটা মার্কেটে 100টা করে দোকান। তো 100 দোকান, 3টা মার্কেট, মানে 300 দোকান। তো একটু ইন্টারনেট ঘাইটা দেখলাম যে মোটামুটি আর কি চাঁদাবাজরা আপনার মার্কেট থাইকা গড়ে পার দোকান থাইকা 1,000 টাকা করে তোলে প্রতিদিন, গড়ে। কিন্তু কোনো দোকান থেকে অনেক কম তোলে, কোনো দোকান থেকে অনেক বেশি তোলে, এলাকার উপরে ডিপেন্ড করে। তো গড় চিন্তা করলে 1,000 টাকা দৈনিক। তো তাহলে 300 দোকান, 1,000 টাকা দৈনিক, তাহলে তার একদিনে 300 দোকান থেকে আইলো 3 লাখ টাকা। অনেক কম, তাও চলে। দিনে 3 লাখ টাকা কামাইবো না, একটু না কামাইলে হয়? তো সে দিনে 3 লাখ কামাইলো, তাইলে মাসে কয় লাখ হইতে পারে চিন্তা করেন তো। মাসে 30 দিন, 3 লাখ হইল 90 লাখ, প্রায় 1 কোটির কাছাকাছি চলে গেছে এক মাসেই। তাও এখন ধরে নাই, আরেকটু হিসাব করি। তো 1 বছরে তার হইতেছে 10,80,00,000। শালাই 1 বছরে 10 গুণ কামাইয়া লাইছে। তাহলে 5 বছরে কত হয়? 5 দিয়া যদি গুণ করি, 54 কোটি টাকা। 3টা মার্কেটের 100টা করে 300টা দোকান থেকে 1 বছরে। ধরেন আপনার প্রার্থী খুব সৎ লোক, ভালো মানুষ, সে চাঁদার পরিমাণ বাড়ায় নাই, ওই 1,000 কইরাই লইছে 5টা বছর। তাইলে তার 5 বছর পর আইতাছে 54 কোটি টাকা। এটাই শেষ না, শুধু কি মার্কেট থেকে টাকা তুলবো? আপনার এলাকায় কারখানা, গুদামঘর, কোল্ড স্টোরেজ আছে না? বড় বড় ব্যবসায়ীর ব্যবসা আছে না? তো ধরেন আপনার এলাকায় মাত্র 10 জন বড় ব্যবসায়ী আছে, মাত্র 10 জন। তো আমি একটু ইন্টারনেট ঘাইটা দেখলাম, একটু গুগল জেমিনাই টেমিনাই এগুলো থেকে সার্চ দিয়ে দেখলাম যে মোটামুটি নিউজ টিউজ থেকে আসছে 1-1.5 বছরের, যে বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে গড়ে 25 লাখ টাকার মতো মাসে নেওয়া হয় আর কি, সিকিউরিটি। মানে সিকিউরিটি তো তাকে লাগবো, এমপি সাহেব সিকিউরিটি দিব না আর তার জন্য মাত্র 25 লাখ টাকা মাসে নিব না? ধরুন মিয়া, এত সহজ নাকি? তো 10 জন ব্যবসায়ী, 25 লাখ টাকা মাস, তাহলে তার হইল 2,50,00,000 এক মাসে। 12 মাসে 30 কোটি, 5 বছরে 150 কোটি। আচ্ছা, আমি তো আপনার সাইডে আবার 54 কোটি রেখে দিছি না? 54, 150 কোটি আর 54 কোটি, 5 বছরে 200 কোটি প্লাস। সেই ব্যবসা তো,
শালা ইলেকশনে দাঁড়াইতে হইব, এমপি হইতে হইব, 1 কোটি টাকা কোন জায়গা থেকে ম্যানেজ কইরা লন্ডন নিয়া 5 বছর পর ইলেকশনে দাঁড়াইলে 1 কোটি টাকা দিয়ে ভোট কিনলে 200 কোটি, 200 গুণ লাভ। ওহ, মানে সারা ইলেকশনের যে বড় বিজনেস ব্যবসা আর কি হইতে পারে? মানুষ হুদাই মিয়া চাকরি করে, ব্যবসা করে, ইলেকশন করো মিয়া। ঠিক আছে, পেটাই কামাইছে, 200 কোটি কামাইছে, এমপি হয়েছে, কামাইবই তো। আপনি তো 1,000 টাকা লইছেন, চলেন একটু হিসাব করে আপনার কি লাভ হইলো এই 1,000 টাকা দিয়ে ভোট বেচা। তো আপনি যে 1,000 টাকা দিয়া ভোট বেচলেন, তো আমি একটু দেখলাম যে মোটামুটি একটা ফ্যামিলি, মিডল ক্লাস মোটামুটি ফ্যামিলি যারা আছে, তাগরে প্রতি মাসে মানে স্ট্যান্ডার্ড খরচ হইলো 40,000 টাকার মতো আর কি লাগে একটা ফ্যামিলির চলার লাইগা। এভারেজে মিডল ক্লাস ফ্যামিলি, কোটিপতিও না গরিবও না, মোটামুটি মিডল ক্লাস যারা আছে, 40,000 টাকা তার মাসে খরচ হয় ভালো মতো চলার লাইগা। এখন সেই হিসাবে চিন্তা করলে আপনার প্রতি বছর ওই ফ্যামিলির খরচ হইল 4,80,000। 5 বছরে মোটামুটি খরচ হয় আর কি 24 লাখ টাকার মতো। যদি আমি জিনিসপাতি কোনো কিছুর দাম বাড়তেছে না, সে মাসে 40,000 করেই খরচ করতেছে, তাই 5 বছরে 24 লাখ টাকার মতো আর কি চলে যায়। কিন্তু দাম বাড়বো না। হ্যাঁ, ইনফ্লেশনের নাম শুনছেন? আচ্ছা, ইনফ্লেশনের নাম যেহেতু শোনেন নাই, বুঝাই। তো ইন্টারনেটে বিবিএস এর রিপোর্ট কইতাছে আর কি যে ইনফ্লেশন 8.5% বাৎসরিক, 8.5% বছরে ইনফ্লেশন হয়। তো এই হিসাব করলে ওই ইনফ্লেশনটারে অ্যাডজাস্ট করলে, প্রাইস হাইক টাইক গুলা মানে ইনফ্লেশন অ্যাডজাস্ট করলে আপনার 5 বছরে খরচ হিসাবটা হয় 30 লাখ টাকা। 24 লাখ, 30 লাখ, মানে হইলো ইনফ্লেশন যদি হিসাব নিকাশ করি সবকিছু ঠিক থাকে, তাহলে আপনার মাত্র 6 লাখ টাকা বেশি খরচ হয় 5 বছরে। 5 বছরে 6 লাখ টাকা বেশি খরচ হওয়া কোনো ব্যাপার না, তাই না? আপনি 24 লাখ খরচ করতেছেন, 30 লাখ তো খরচ করতেই পারেন মধ্যবিত্ত ফ্যামিলি 5 বছরে। কিন্তু কিন্তু এই যে আপনি এমপি সাহেবের 1,000 টাকা দিয়ে আনছেন, সে যে টাকা তুলতেছে 200 কোটি, কেমনে তুলবো? ব্যবসায়ীদের কাছ থেকে তো তুলতেছে না, ছোট ছোট 300 দোকান, 10টা বিজনেসম্যান। আর এই ব্যবসায়ীরা সেই জন্য সেই টাকা উঠাইবো না? অবশ্যই উঠাইবো। আর ব্যবসায়ীরা তো মাশাল্লাহ অনেক সৎ মানুষ, ভালো মানুষ, তারা শুধু এই টাকা উঠাইবো না, তারা তো এমনিও দাম বাড়াইবো। তো ধরেন শুধু এই টাকাই উঠাইলো, ভালো মানুষ, আপনার এলাকায় ভালো মানুষে ভরা, সব ফেরেস্তা, ফেরেস্তা দেওয়া ভরা আপনার এলাকা, এমপিও ফেরেস্তা, ব্যবসায়ীও ফেরেস্তা। তো এই ফেরেস্তারা যদি হচ্ছে ওই টাকা তুলতে যায়, তাহলে কি হবো একটু হিসাব নিকাশ করি। তো ওই হিসাব করলে দেখা যাইব যে 15 থেকে 20% সিপিডির আর কি রিপোর্ট আর ফাইন্যান্স অ্যাডভাইজার যে আছে তার তথ্য মতে 15 থেকে 20% আর কি চান্দা দ্বারা খরচ পারে আর কি ইনফ্লেশনের সাথে। ইনফ্লেশনের 2 গুণ না? আচ্ছা, তাইলে আপনার ধরেন মাসিক খরচ সেই হিসাবে হইতেছে 5 বছর পরে 76,000 টাকা। কই 40, কই 76। আর 5 বছরে আপনার টোটাল খরচ হয়ে যাইতেছে তাইলে 35 লাখ টাকা। মানে হইল গিয়া আপনার ইনফ্লেশন হলে 6 লাখ বাড়তেছে, কিন্তু এই চান্দাবাজির কারণে, খাদিয়াবাজির কারণে আপনি যে এমপিরে না দেখা টাকা খায়া অথবা মার্কা দেখা আনছেন, সেই বেটা 200 কোটি টাকা কামাইতে যায় আপনার 5 বছর পর বেশি খরচ হইতেছে 11 লাখ টাকা। মানে হইল গিয়া সে আপনারা 1,000 টাকা দিয়ে ভোট কিনলো, আপনি ভোট বেচলেন, এই জন্যে আপনার পরিবারে 5 বছরে 11 লাখ টাকা বেশি খরচ করতে হইব। জিনিসপাতির দাম বাড়ানো, ইনফ্লেশন আর চাঁদাবাজির টাকা আপনার পকেট থেকে যাইব, যেটার কারণে যেটা হইব প্রতি 1 টাকা আপনার এসে দিচ্ছে, 1,000 টাকা দিচ্ছে না, প্রতি 1 টাকার বিনিময়ে আপনার কাছ থেকে সে
500 টাকা নিয়ে নিতেছে। আপনার 1 টাকা দিয়া 5 বছরে সে আপনার পরিবারের থেকে 500 টাকা লুট করে লইতেছে। সেই কারণে আপনি 1,000 টাকা দিয়ে ভোট বেচতেছেন, কিন্তু 5 বছরে ইনস্টলমেন্টে আপনি সেই ভোট বিক্রির কারণে হারাইতেছেন 5 লাখ টাকা। সেই কারণে আমি বলি, যোগ্য প্রার্থী যে চাঁদাবাজি করবে না, ধান্দাবাজি করবে না, লুটে খাবে না, এমন লোকরে টাকা না খায়া ভোট দেন। আর যদি ভোট বেচেনি, যে না আপনি ভোট বেচবেন, তাহলে ন্যায্য দামে বেচেন। ন্যায্য দামে ভোট বেচতে কি লাগবো? যে 5 লাখ টাকা এক্সট্রা আপনার খরচ হইতেছে, সেই 5 লাখ টাকা হিসাব ক্লিয়ার করে দিবেন। আপনার কাছ থেকে যদি 1,000 টাকায় আপনার এলাকার প্রার্থী ভোট কিনতে হয়, তারে কড়াই গন্ডায় 5 লাখ টাকার হিসাব দিয়ে কইবেন আমার একটা ভোটের দাম 5 লাখ টাকা, 5 লক্ষ টাকা দাও, ভোট নিয়ে যেত। যোগ্য প্রার্থীরে ভোট দেন। এবার 17 বছর পর ভোট দেওয়ার সুযোগ পাইছেন, যোগ্য প্রার্থীরে ভোট দিয়ে যোগ্য প্রার্থীরে আনেন। আপনার এলাকায় যোগ্য প্রার্থী আসলে সারা বাংলাদেশের 300 আসন থেকে 300টা যোগ্য প্রার্থী আসলে যেই দলের যোগ্য প্রার্থী বেশি সেই দল এমনি জিতে দেব। আপনারা আর ওই মার্কা দেখা টাকা খায় ভোট দিতে হইব না। আর আগামী 5 বছরে আপনার 11 লক্ষ টাকা এক্সট্রা খরচ বেঁচে যাব। ধন্যবাদ।